কাঁচা আমের নাড়ু খাটা খুবই সুস্বাদু, খুবই মজা। এমন কোনো মানুষ নাই যে কাঁচা আমের নাড়ু কেউ পছন্দ করে না। টক ঝাল মিষ্টি কাঁচা আমের নাড়ু। তা আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের নাড়ু বানিয়ে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে কীভাবে কাঁচা আমের নাড়ু বানানো হয়। কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি নাড়ু। আসসালামু আলাইকুম, সীমাস কিচেন ফুড। আজকে আমি নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের নাড়ু। নামটা শুনলেই অনেকে অবাক করে, কাঁচা আমের নাড়ু কীভাবে হয়। তা যা একবার বানালে এক বছর পর্যন্ত সংগ্রহ করতে পারবেন। তো চলুন যে আমি কিভাবে কাঁচা আমের নাড়ুটা বানাবো। তা আমি আমটা এখানে চুলে আমি গ্রেট করব। গ্রেট করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাঁচা আমের নাড়ুটা বানানো। নাড়ুটা বানার জন্য এখানে আমি একটা গ্রেটার নিচ্ছি। গ্রেটার নিয়ে আমি সবগুলা আমি এভাবে আমি গ্রেট করে নিব। আমার এখানে গ্রেট করা হয়েছে, দেখুন এতটুকু পরিমাণে আম হয়েছে। তো আমটা আমি এভাবে একটু চিনি দিয়ে আমি আগে এখানে আমি 10 মিনিটের জন্য আমি রেখে দিব। তো চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যদি বেশি খান তাহলে বেশি দিবেন, কম খালে কম দিবেন। তা আমাদের আমটা একটু মিষ্টি, যেহেতু আমাদের গাছের আম, তা আমি সেই পরিমাণে চিনির পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো এটা আমি 10 মিনিটের মতন আমি রেখে দিব। আচারটা বানার জন্য এখানে আমি 1 চামচ নিয়েছি ধনিয়া, 1 চামচ নিয়েছি সরষে, 1 চামচ নিয়েছি আমি ময়ূরী, 1 চামচ আমি জিরা নিয়েছি, আমি 2 চামচের মতন আমি পাঁচফোড়ন নিয়েছি আমি কালো জিরা নেবি, সাদাটা নিয়েছি আমি শুকনো মরিচ। তো এগুলো আমি শুকনায় তেলে আমি এগুলো ব্লেন্ডার করে নিব। তো নাড়ুটা বানানোর জন্য এখানে আমি একটা প্যান বসাইছি। প্যানেতে আমি সবগুলা নাড়ুর জন্য আমি আমগুলো দিয়ে দিছি। এখন আমি যেটা টক ঝাল মিষ্টি আছে একটু লবণ দিয়ে দিব অল্প একটু পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিব। দিয়ে আমি সবগুলো আম একসঙ্গে আমি নেড়েচেড়ে একদম সমানভাবে দিয়ে নিব। তাহলে নাড়ুটা কিন্তু একটু ঝরঝরেভাবে হবে নাড়ুগুলা। তা আমার এই আচারটা দিয়ে কেউ আপনারা 3 রকমের আচার বানাতে পারবেন। প্রথমে পারবেন টক ঝাল জরির আচার, আবার বানাতে পারবেন নাড়ু, আবার বানাতে পারবেন জেলি। এটা দিয়ে 3 রকমভাবে বানানো যাবে। তো এর পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু কোনোভাবে বানানো যাবে না, তা নাহলে কিন্তু পুড়িয়ে যাবে এবং আচারটার কালারটাও নষ্ট হয়ে যাবে এবং তিতো হয়ে যাবে। তাই আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি। আর এভাবে অবরতভাবে তলাতে নেড়ে নিতে হবে। একদম তলাতে যাতে কোনোভাবে না লাগে সেভাবে খেয়াল রাখতে হবে। এই আচারটা কিন্তু যে কেউ বানাতে পারবেন, একদমই ঝামেলা নেই। এটাতে কোনো সময় ব্যয় করতে হয় না, অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে এখানে আমি মশলাগুলো আমি দিয়ে দিব। যে মশলাগুলো আপনাদেরকে দেখাইছিলাম সেই মশলাগুলো আমি অল্প অল্প করে দিয়েছি। এগুলো আগে দেওয়া হয় নাই, তা নাহলে কিন্তু পুড়ে যাবে এবং চেনটা থাকবে না। যে আমি একদমই লাস্ট পর্যায়ে দিয়েছি। আমি আচারের ভিতরে আমি কোনোভাবেই ভিনেগার দিব না। ভিনেগার ছাড়াই কিন্তু আপনার নর্মাল ফ্রিজে 1 বছর পর্যন্ত সংগ্রহ করতে পারবেন। যদি রোদ থাকে তাহলে মাঝে মাঝে একটু রোদও দিবেন, তা না হলে কোনো অসুবিধা হবে না। একদমই সহজ একটা রেসিপি। তো দেখুন আমার আচারটা একদম পুরোপুরি পর্বে হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আমার আমের এই যে নাড়ুটা আমার হয়ে গেছে, কাঁচা আমের নাড়ু। তা আমি এইভাবে আমি গোল গোল করে নিব। এভাবে গোল গোল করে আমি নাড়ুর মতন আমি শেপ দিয়ে নিব। এ দেখুন এই যে একদমই নাড়ুর মতন আমি সুন্দরভাবে আমি গোল গোল করে বলের মতন বানিয়ে নিয়েছি। তো এই যে তো আমি এভাবে আমি সবগুলো বলের মতন বানিয়ে নিব। তো আমার এই যে দেখলেন তো কাঁচা আমের নাড়ুটা কত সুন্দর। এই যে একদমই সহজভাবে কাঁচা আমের নাড়ুটা কত সুন্দর। তারপর আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই কাঁচা নাড়ুটা যদি ভালো লাগে থাকে কাঁচা আমের, তা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।